দায়িত্ব নিপুণ রায় এবং গয়েশ্বর রায় যাকে দিবেন তাকে নিয়ে আমরা পরিষদ চালাবো। অন্য কাউকে আমরা মানি না। নিয়োগ অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত ইউনো এই পরিষদের দায়িত্ব নিয়েছেন, এটা আমরা মানি না, মানব না। কর্মকাণ্ড থেকে দ্বিতীয়বার এইরকম চিন্তা যেন আপনাদের মাথায় না আসে আমরা আহ্বান করছি। ভালোর জন্য ভালো আর খারাপের জন্য অপেক্ষা করুন। কেউ ঘরে বসে নেই, সবাই কিন্তু আপনাদেরকে ফলো করতেছে। ছাত্ররা ঘরে বসে নেই, তারা তাদের স্কুল কলেজ ক্লাস থেকে আপনাদেরকে ফলো করছে। জনতারা ঘরে বসে নেই, তারা ফলো করছে, দেখছে আপনারা কি করেন। সাবধান থাকুন, অনেক সময় বাকি। সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা বলছি, ইউএনও স্যার এবং ডিসি স্যার যে ডিসিশন নিয়েছেন এর মধ্যে কোনো অবৈধ শব্দ ব্যবহার করেছে যারা, তাদেরকে জবাবদিহি দিতে হবে। আর যদি দিতে না পারেন, তারপরে বলছি দ্বিতীয়বার যেন কোনো টু শব্দ না করেন। দ্বিতীয়বার যদি টু শব্দ করা হয় তাহলে মনে রাখবেন, আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি, কোনোভাবেই এই কেরানীগঞ্জের মাটিতে পা ফেলতে দেওয়া হবে না। আর আমরা বারবার বলছি, আমাদের এই এলাকার প্রতিনিধিদেরকে বলবো, যার বিরুদ্ধে এত বড় অভিযোগ সেই রাসেল মেম্বারকে আপনারা কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। আপনাদের আশেপাশে যদি তার পদচারণা দেখি তাহলে আমরা ধরে নেব আপনারাও সেই তাদের দোষর হিসাবে কাজ করছেন। ইউএনও স্যার আমাদেরকে বলেছেন উনি ওনার সর্বোচ্চ দিয়ে কাজ করবেন কেরানীগঞ্জকে ঢেলে সাজানোর জন্য। তোমার আমার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, তোমার আমার বাংলায় দিল্লি বা ঢাকা, দিয়ে কাজ করবেন কেরানীগঞ্জকে ঢেলে সাজানোর জন্য। জন মানুষ শহীদ হয়েছে, এই শহীদদের তাজা রক্ত এখনো শুকায় নাই। আরো খুনি আসিরা যদি আবারও কেরানীগঞ্জে আসতে চায় বা ওর প্রত্যেকটা যদি কেরানীগঞ্জে আসতে চায়, আমরা ছাত্র সমাজ কি বসে থাকবো? আমরা কি বসে থাকবো? আমরা কি সরাইতে পারবো না? ঠিক আছে, তোমার আমার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, তোমার আমার বাংলায়। আমরা এক বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে স্বপ্ন দেখছি। সেখানে যদি এখনো স্বৈরাচার আমলের ফ্যাসিবাদ সরকারের যদি দুর্নীতিবাজরা এখনো থেকে যায়, সেটা কখনোই সম্ভব না। সেটার জন্য আমি কর্তৃপক্ষের কাছে যথাযথ বিচার বা তাদের যথাযথ যে শাস্তি প্রদান করা উচিত সেটার দাবি জানাচ্ছি, যাতে যে রাসেল মেম্বারের মতো যত ফ্যাসিবাদ সরকারের যে দুর্নীতিবাজরা এখনো রয়েছে তাদেরকে অতি শীঘ্রই দমন করা উচিত। আর আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা কিভাবে চিন্তা করে, তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা এখনো দুর্নীতিবাজ করে যাবে। আমরা কোনো ফ্যাসিবাদ সরকারের কোনো দুর্নীতিবাজকে চাই না। অবশেষে আমরা একটি সুন্দর দেশ চাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমাদের সামনে আমাদের এই আন্দোলনের অগ্রপথিক আমাদের ছোট ভাই মিনহাজ আছে, মিনহাজকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি। হ্যালো সবাইকে 24-এর ভাষা আন্দোলন, 24-এর মহান যুদ্ধের
স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, এই বাংলার মাটিতে তোমার আমার বাংলায়। আচ্ছা, মূলত আমরা এখানে কিসের জন্য আসছি? আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ পুনরায় 2024-এ আবার স্বাধীন করছি। মূলত হচ্ছে কাঁধে সরানোর জন্য ফ্যাসিবাদদের এই হাসিনার প্রেতাত্মারা যদি বাংলার মাটিতে, এই হাসিনার প্রেতাত্মারা যদি আবারও কেরানীগঞ্জে ঘর করতে চায়, তাহলে ছাত্র সমাজ কি বসে থাকবে? বসে থাকবে? আমরা কি পারি না। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে শেষ এই 24-এ এই ফ্যাসিবাদ সরকার যে 18 বছর আমাদের বাংলার মাটির মানুষকে জুলুম করে আসছিল, নির্যাতন করে আসছিল, ঘুষ, চাঁদাবাজি, লুটরাজ্য সবকিছু এই হাসিনা সরকার চালাইছে। এই হাসিনা যদি আবারও বাংলার মাটিতে আসতে চায়, আমরা ছাত্র সমাজকে আসতে দিব? আমরা কি আসতে দিব? আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে ছিলাম, এখনো আছি, সবসময় থাকবো। আমাদের ছাত্রদের মাথায় যদি আপনারা বড়ই ভাঙ্গা খাইতে চান, ছাত্র সমাজ জীবনে এটা বরদাস্ত করবে না। আর এখানে মূলত আসা, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আমরা ছাত্ররা চাই না যে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার আমাদের কোন ইউনিয়ন পরিষদ, কোন উপজেলা, কোন ওয়ার্ড, কোথাও যেন আওয়ামী লীগের কোন অস্তিত্ব না থাকে। কারণ এই আওয়ামী লীগেরা হচ্ছে আমাদের ছাত্রদের উপর গুলি চালাইছে। এই আওয়ামী লীগরা হচ্ছে শহীদ মুক্ত করছে, ডক্টর শহীদ করছে, আবু সাইদরা শহীদ করছে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, আমরা যুদ্ধ চালিয়ে যাব।